রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে। মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে। ঠিক আছে? জি। মুরাক্কাবে মুফিদ আলোচনা শেষ করেছি, তার প্রকাশ শেষ করেছি। এখন আমরা মুরাক্কাবে গায়রে মুফিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞা আমরা আগে জানব। ঠিক আছে? জি। মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় বক্তা বক্তৃতা দেওয়ার পর চুপ থাকবে। বক্তা বক্তৃতা দেওয়ার পরে চুপ থাকবে। শ্রোতারা তার লক্ষ্য অর্জন করতে পারল না। মানে কেউ একজন কথা বলছে কিন্তু কথাটা ক্লিয়ার না, অস্পষ্ট রয়ে গেছে। কথা বুঝে আসছে? জি। এই জন্য মুরাক্কাবে গায়রে মুফিদ। কেন? মুফিদ মানে উপকারী, গায়র মানে ছাড়া, মুরাক্কাব মানে যৌগিক। মুরাক্কাব মানে কি? যৌগিক। তো যৌগিক মানে দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত বাক্য। তো দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত হবে, কিন্তু গায়রে মুফিদ মানে কি? উপকার দিবে না। যে শুনবে, শ্রোতা যে শুনবে তার কি দিবে না? উপকার, পরিপূর্ণ উপকার আসবে না। মানে তার লক্ষ্য অর্জিত হবে না, অস্পষ্ট রয়ে যাবে। এমন বাক্য কি বলা হয়? মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞা কি বললাম, পরিচয় কি বললাম? যে বক্তা বক্তৃতা দেওয়ার পরে চুপ থাকবে, শ্রোতারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। চুপ থাকার পরে খবর বা তলব বুঝে আসবে না, অস্পষ্ট রয়ে যাবে। ঠিক আছে? আমরা লিখি, বক্তার বক্তব্য শেষ করার পর শ্রোতাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলা হয়? বক্তা বক্তব্য শেষ করার পর, মানে বক্তা যে কথা বলছে সেই কথা শেষ করার পর শ্রোতাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। মানে শ্রোতারা যা চাচ্ছে, রাকিবের কলম, আমি কি বললাম? রাকিবের কলম। এখানে কি লিখলাম আমি? রাকিবের কলম। তোমরা ভাবছো কি হয়েছে, রাকিবের কলমটা হারাই গেছে নাকি দামি? তোমরা ভাবতেছো না? হ্যাঁ। তো আমি আর কিছু বলতেছি না, আমি আর কিছুই বলতেছি না, আর তোমরা ভাবছো যে আর কিছু একটা বলো। রাকিবের কলম কি হয়েছে বলেন? এই যে বলতেছি না, যার কারণে মুরাক্কাবে গায়রে মুফিদ মানে কি? পরিপূর্ণ কি দেয় না? পরিপূর্ণ মানে শ্রোতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। শ্রোতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় না। এটাই হলো মুরাক্কাবে গায়রে মুফিদ। ঠিক আছে? দেখো, কলামু রাকিবে, রাকিবের কলম। দেখো, কলামু রাকিবে, রাকিবের কলম। হয়েছে না? আমরা জানি দুই বা ততোধিক শব্দ দ্বারা গঠিত লফজকে মুরাক্কাব বলে। তো দুইটা লফজ ঠিকই আছে এখানে, কিন্তু কি হচ্ছে না? কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। আরো বেশি লফজ দিয়ে দিচ্ছি, মানে শব্দ দিয়ে। যেমন দেখো, আলাদিপুর মাদ্রাসার শিক্ষকের ছেলে, চারটা শব্দ আছে। কয়টা শব্দ আছে? এরপরও তোমরা ভাবছো আলাদিপুর মাদ্রাসার শিক্ষকের ছেলে কি হয়েছে বলেন? স্পষ্ট হয়ে গেল না? যদি কয়টা শব্দ আছে এখানে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ আছে না? আলাদিপুর মাদ্রাসার শিক্ষকের ছেলে আমি বললাম, কিন্তু এরপরও তোমরা ভাবছো আলাদিপুর মাদ্রাসার শিক্ষকের ছেলে খুব মেধাবী নাকি ভালো, কিছু একটা চাচ্ছ, তাই না? দেখো, চারটা শব্দ থাকার পরও কি হচ্ছে না? এই বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। মুরাক্কাবে এই যে গায়রে মুফিদের ভিতরে পড়ছে, পড়ে না? আরবি করি, দেখো চারটা শব্দ কেন হয়? ওয়ালাদু বুর, আরবিতে কি লিখতে হবে? বা দিয়ে, আলাদি বুর। হ্যাঁ, আলাদি বুর। আলাদি বুরই যদি দেখো মানে যেহেতু বোঝা পেলাই, তো যাই হোক শেষে কি হবে? সাকিন হলো মনে করো। আচ্ছা, শেষে সাকিন হবে। তো এখানে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা কয়টা শব্দ আছে? চারটা। আলাদিপুর মাদ্রাসার শিক্ষকের ছেলে। মোজাফ সব সময় আগে আসে, মনে রাখো। মোজাফের বৈশিষ্ট্য কি? আরবিতে সব সময় আগে আসে। তো দেখো, চারটা শব্দ আসছে, এরপর বাক্যটা কি হচ্ছে না? পরিপূর্ণ হচ্ছে না। এখন যদি বলি যে মুআদ্দাব, মুআদ্দাব কি বললাম? মুআদ্দাব।
ভদ্র। ধরে বলো কি বললাম? যখন বললাম ওয়ালাদু মুআল্লিমি মাদ্রাসাতি আলাদিপুর, আলাদিপুর মাদ্রাসার শিক্ষকের ছেলে মুআদ্দাবুন কি ভদ্র। এবার পরিপূর্ণ হবে। এবার কি হলো? তাহলে ওয়ালাদু হবে মুযাফ, এটা মুযাফ ইলাইহি মুযাফ, এটা মুযাফ ইলাইহি মুযাফ, আর এটা মুযাফ ইলাইহি। এই যতগুলো মুযাফ ইলাইহি মুযাফ আছে এই তিনটা মিলিয়ে এই ওয়ালাদু মুযাফের মুযাফ ইলাইহি হবে। এরপরে মুযাফ আর সবটি মুযাফ ইলাইহি মিলে হবে মুবতাদা, আর এটা হলো খবর। ঠিক আছে? এরপরে হবে পূর্ণ বাক্য। তাহলে আমরা বুঝতে পারলাম এই চারটা মিলিয়ে কি হচ্ছে? শুধু মুবতাদা হচ্ছে, হ্যাঁ, একটা অংশ হচ্ছে, বাক্যের একটা অংশ হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম তো বক্তা বক্তব্য শেষ করার পর শ্রোতাদের কানে যদি লক্ষ্য অর্জিত হয় না, হ্যাঁ, তাই কি বলে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। মুরাক্কাবে গায়রে মুফিদ বুঝতে পারলা তো? এটা বাদ দিয়ে দিলে কি হয়ে যায়? এটা মুরাক্কাবে গায়রে মুফিদ হয়ে যায়। ঠিক আছে? এবার আমরা জানবো মুরাক্কাবে গায়রে মুফিদ বেশ কিছু প্রকার আছে। ঠিক আছে? তো আন-নাহবুল আরাবী বইয়ে 3টা প্রকার দিছে: মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানের সরফ। আর নাসিম আরাফাত সাহেব, শায়েখ নাসিম আরাফাত সাহেব উস্তাদ, উনি আরো 3টা বাড়াইছে, বাড়িয়ে 6টা করছে। মুরাক্কাবে গায়রে মুফিদ 6 প্রকার তিনি বলেছেন। একটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানের সরফ, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে ইসনাদি। কয়টা করছেন? 6টা। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ 6টা আলোচনা করব। ঠিক আছে? এবার আমরা প্রথমে জানবো মুরাক্কাবে ইদাফি কাকে বলে। আমরা এখন মুরাক্কাবে ইদাফি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? মুরাক্কাবে ইদাফি বলা হয় ওই মুরাক্কাবকে যাহা মুযাফ ও মুযাফ ইলাইহি দ্বারা গঠিত হয়। তাহলে মুরাক্কাবে ইদাফির পরিচয় কি? মুরাক্কাবে ইদাফি বলা হয় ওই মুরাক্কাবকে যাহা কি মুযাফ ও মুযাফ ইলাইহি দ্বারা গঠিত হয়। তাহলে দেখি মুযাফ ও মুযাফ ইলাইহি কোনগুলো? যেমন ইমামুল মসজিদি, এটা মসজিদের ইমাম। কি বললাম? মসজিদের ইমাম। ইমামুল মসজিদ, ইমামুল মসজিদ, মসজিদের ইমাম। হ্যাঁ, তো এটা হচ্ছে মুযাফ। এটা কি? মুযাফ। আর এটা হলো মুযাফ ইলাইহি। এটা হলো মুযাফ ইলাইহি। মুযাফ কাকে বলে? মুযাফ বলা হয় যাকে মুযাফ ইলাইহি সম্পৃক্ত করা হয়। যাকে কি করা হয়? মুযাফ ইলাইহি সম্পৃক্ত করা হয়। আর মুযাফ ইলাইহি যার দিকে সম্পৃক্ত করা হয় কোন ইসিমকে, তাকে মুযাফ ইলাইহি বলা হয়। আমরা পরিচয় জানলাম। মুযাফ কাকে বলে? যাকে মুযাফ ইলাইহি দিয়ে কি করা হয়? সম্পৃক্ত করা হয়। আর মুযাফ ইলাইহি কাকে বলে? যার দিকে কোন একটা ইসিমকে সম্পৃক্ত করা হয়। ঠিক আছে? এখন আমরা তো জানলাম এটা মুযাফ আর এটা মুযাফ ইলাইহি, কিন্তু মুযাফের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং মুযাফ ইলাইহির কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে? মানে অবশিষ্ট থাকবে না। তাহলে কি বললাম? মুযাফের বৈশিষ্ট্য পাইলাম তো, আলিফ লাম ও তানবিন গ্রহণ করবে না, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? পূর্বের আমের অনুযায়ী এরাব গ্রহণ করবে। 3 নম্বর তাসনিয়া ও জমায়ের নুন পড়ে যাবে। অর্থাৎ যখন মুযাফটা ইজাফত হবে কার দিকে? মুযাফ ইলাইহির দিকে, তখন এই তাসনিয়া যদি নুন থাকে মুযাফের সাথে অথবা জমা নুন থাকে তাহলে সেটা কি হবে? পড়ে যাবে, থাকবে। হ্যাঁ, তাহলে আমরা উদাহরণ দিই যে মাহমুদের কিতাব। কি বললাম? মাহমুদের কিতাব। দেখো ফি কিতাবি মাহমুদিন। কি উদাহরণ দিলাম? ফি কিতাবি মাহমুদি, ফি কিতাবি মাহমুদি, মাহমুদের কিতাব। কেউ প্রশ্ন করলো যে তুমি এই পড়াটা কোথায় পাইছো, এই জ্ঞানটা কোথায় পাইছো? তার উত্তর দিল কি? যে মাহমুদের কিতাবে পাইছি। কোথায় পাইছে? মাহমুদের কিতাবে, কিতাবে পাইছে। আরবিটা করতে গেলে তো হলো কিভাবে? যে মাহমুদের কিতাব, এটা মুযাফ, এটা মুযাফ ইলাইহি। তো দেখো মুযাফ তার পূর্বের আমের অনুযায়ী এরা গ্রহণ করছে। দেখছো? আবার মুযাফের সাথে কি নাই? আলিফ লাম এবং তানবিন নাই। আছে? না। আলিফ লাম তানবিন আছে? না। হয় এক জবর হবে অথবা এক পেশ হবে। কথা বুঝো নাই? এক জবর, এক পেশ অথবা এক জের হবে, কিন্তু তানবিন হবে। পূর্বের আমেল অনুযায়ী এরা গ্রহণ করবে। পূর্বে যদি কোনো আমেল না থাকে তাহলে পেশ হবে। কথা বুঝে আসছে? জি। পূর্বে যদি কোনো আমেল না থাকে তাহলে কি হবে? পেশ হবে। দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে মুযাফ আলিফ লাম মুক্ত আছে, তানবিন মুক্ত আছে। হ্যাঁ, আর পূর্বের আমেল অনুযায়ী এরা গ্রহণ করছে। ক্লিয়ার?
এখন যদি এখানে তাসনিয়া থাকে নুনটা পড়ে যাবে, জমা নুন আছে ওই নুনটা পড়ে যাবে ইজাফতের কারণে। তাহলে আমরা তিনটা যে বৈশিষ্ট্য পড়লাম, তিনটা বৈশিষ্ট্যের উদাহরণে আমরা বুঝতে পারলাম। এখন আমরা মুজাফ ইলাইহির কিছু বৈশিষ্ট্য জানবো, ঠিক আছে? জি। আচ্ছা দেখো, মুজাফ ইলাইহির এর বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য? মুজাফ ইলাইহির বৈশিষ্ট্য। মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হবে, আর মুজাফ ইলাইহি অধিকাংশ সময় মারিফা হবে। মুজাফ ইলাইহি অধিকাংশ সময় কি হবে? মারিফা। দেখো খালেদের কিতাব, কিতাবু খালেদিন, খালেদ মারিফা, যত নাম আছে পৃথিবীতে সব মারিফা। আবার আলিফ লাম যদি লাগাও, যেমন মসজিদের ইমাম বলছিলাম না, ইমামুল মসজিদি, তো মসজিদ শুরুতে আলিফ লাম লাগাইলাম, আলিফ লাম লাগাইলে কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। হ্যাঁ, তো আমি বললাম এর কালি, উদাহরণ দিলাম কলম, হেবরুল কলম, কলামি, কলমের কালি। তো এই দেখো আলিফ লাম যুক্ত হয়েছে না, অধিকাংশ সময় মারিফা হবে, মারিফা হয়েছে না, দেখছো? জি। কলমের কালি, হেবরুল কলাম, এটা আলিফ লাম মুক্ত আছে, আবার তানবির মুক্ত আছে। হ্যাঁ, মুজাফ আলিফ লাম তানবির মুক্ত থাকবে না, এই যে মুক্ত আছে। আর এই যে মুজাফ ইলাইহি মারিফা আছে, তাহলে আমরা পাইলাম তো। এবং জের হয়েছে, এই যে বললাম না মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হবে, জের হয়েছে না, আবার ওই সময় মারিফা, মারিফা আছে। কখনো কখনো নাকেরা হতে পারে, কখনো কখনো মুজাফ ইলাইহি কি হতে পারে? নাকেরা হতে পারে। ওটা উদাহরণ আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো হিউজ পরিমাণ কি হতে হবে? উদাহরণ দিতে হবে, অনেক উদাহরণ দিতে হবে, বিভিন্নভাবে উদাহরণ দিতে হবে। যেমন খালেদের হাতের আঙ্গুল, খালেদের হাতের আঙ্গুল, তাহলে আমাকে বলতে হবে ইসবাউ ইয়াদি খালেদ, খালেদের হাতের আঙ্গুল বললাম না। এই দেখো মুজাফ ইলাইহি কি হয়েছে? জের বিশিষ্ট হয়েছে, এই যেটা মুজাফ ইলাইহি জের বিশিষ্ট হয়েছে। কিন্তু এখানে যে এটা যে মুজাফ ইলাইহি হইলো, কিন্তু এখানে তো ই নাই, আলিফ লাম নাই, মারিফা নাই। কারণ কি বলছি? এটা কিন্তু মুজাফ, মুজাফ, মুজাফ ইলাইহি দুইটাই কিন্তু এখানে আছে। কারণ ইসবাউ মুজাফ, ইসবাউ কি মুজাফ, ইসবাউ মূলত মুজাফ, ইসবাউ মূলত মুজাফ। এই যে ইসবাউ আছে না, ইসবাউ এটা মুজাফ, এই মুজাফের মুজাফ ইলাইহি কিন্তু এই। আবার ইনি আবার মুজাফ হচ্ছে কোন দিক দিয়ে? এই মুজাফের মুজাফ হওয়ার কারণে, তাই এটা আমরা মুজাফ ইলাইহি মুজাফ, আর এটা হলো মুজাফ ইলাইহি। কথা বুঝিও, ইসবাউ হচ্ছে মুজাফ, শুধু মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ। মুজাফ ইলাইহি মুজাফ, কার মুজাফ হচ্ছে? খালেদের মুজাফ হচ্ছে, আর এর হচ্ছে মুজাফ ইলাইহি। হ্যাঁ, তো যেহেতু একবার সে মুজাফ হচ্ছে, সেই হিসাবে আলিফ লাম তানবির গ্রহণ করছে না। কথা বুঝিও, যেহেতু এই খালেদের মুজাফ হচ্ছে বিধায় আলিফ লাম তানবির গ্রহণ করছে না। ঠিক আছে, এবার আমরা কত মুজাফ ইলাইহি নাকেরা হবে। যখন মুজাফ ইলাইহি কি হবে? নাকেরা হবে, তখন মুজাফটি মুজাফ ইলাইহি থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। হ্যাঁ, তখন নাকেরা হয়। কখনো কখনো মুজাফ ইলাইহি কি হয়? থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে, তৈরি কোনো জিনিস বোঝাবে। যেমন কাঠের জানালা, নাফিদা তো নাকি জানালা, নাফিদা তো খসাবি, নাফিদা তো খসাবি, কাঠের জানালা। আচ্ছা দেখো, বললাম না যে কখনো কখনো মুজাফ ইলাইহি নাকেরা হয়, এই যে নাকেরা হচ্ছে। যদি নাকেরা হয় তখন মুজাফটি, এই যে মুজাফটি, হ্যাঁ, মুজাফ ইলাইহি থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। তাহলে দেখো জানালাটা কি দিয়ে তৈরি হয়েছে? কাঠ দ্বারা। তো মুজাফ বললো না, মুজাফটি মুজাফ ইলাইহি থেকে তৈরি কোনো জিনিস বোঝাবে। মুজাফ ইলাইহি থেকে তৈরি কোনো জিনিস না, এটা কাঠ থেকে তৈরি জানালা না? বুঝছো এবার? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিতে পারি, খাতামু হাদিদ, লোহার আংটি। হ্যাঁ, হাদিদ, খাতামু হাদিদ, লোহার আংটি। তাহলে মুজাফটি মুজাফ ইলাইহি থেকে তৈরি কোনো জিনিস বোঝাচ্ছে, এবং মুজাফ ইলাইহি কি হয়েছে? নাকেরা হয়েছে। আমরা ক্লিয়ার? জি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মুরাক্কাব ইজাফি আলোচনা হলো, তো আগামী ক্লাসে আমরা মুরাক্কাব বিনাই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।